গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দা রাঙাকে বলছে, হ্যাঁ রে রাঙা, ওরা আমাদের জন্য কি খাবার তৈরি করবে? আমি তো শুনেছি এই জঙ্গলে নাকি অনেক হরিণ পাওয়া যায়। ওরা কি আমাদের জন্য হরিণ রান্না করবে নাকি? ওদেরকে বলিসনি ভালো করে হরিণের মাংসগুলো পুড়িয়ে দিতে? কথা বলতে রাঙা অবাক হয়ে তাকিয়ে আছে বৃন্দার দিকে। এদিকে বৃন্দা বলছে, রাঙা জানিস তো হরিণের মাংস খাওয়ার না খুব ইচ্ছে আমার, আর এদিকে তো আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু কেউ তো খাবার দিচ্ছে না এখনো। সেই সকাল থেকে আমার খুব খিদে পেয়েছে। এরপর রাঙা বলছে, একটু চুপ করবি? আর ঠিক তখনই দেখা যাবে খাবারগুলো দিয়ে আসে আদিবাসীগুলো। খাবারগুলো দেখে তো অবাক হয়ে যায় বৃন্দা, কারণ সেগুলো সিদ্ধ খাবার ছিল। এরপর দেখা যাবে রাঙা বলছে, বড় দিদি, এটা ওদের স্পেশাল খাবার, এই কারণে কিন্তু ওরা আমাদের এটা বানিয়ে দিয়েছে। এদিকে খাবারটা দেখে নাক ছিটকাচ্ছে বৃন্দা। এরপর রাঙা বলছে, বড় দিদি, এই খাবারটা খেয়ে নি, দেখবি এই খাবারটা ভীষণ মজার। এরপর দেখা যাবে বৃন্দা বলছে, আমার খাবারটা দেখে তো কেমন যেন গাটা গুলিয়ে উঠছে, এই খাবার কি করে খাবো? এরপর রাঙা বলছে, চুপচাপ খেয়ে নে, এই খাবারটুকু যদি না খাস তাহলে কিন্তু এই খাবারটুকুও পাবি না। সারা বেলা না খেয়ে থাকতে হবে। আর শোন, ওরা আমাদের দিকে কিন্তু খুব ভালোভাবে তাকিয়ে আছে, যদি এই খাবারটা না খাস তাহলে ওরা বুঝতে পারবে আমরা ওদের মতো মানুষ না, আমরা ওদের ক্ষতি করতে এসেছি। আর যদি এই খাবারটা আমরা খেয়ে নিই তাহলে ওরা ভাববে ওদের মতোই মানুষ আমরা, ওদের কোনো ক্ষতি করব না, ওদের সাথে অভ্যস্ত হয়ে গেছি। ওই দেখ ওরা কি করে তাকিয়ে আছে। তুই যদি এখন খাবারটা না খাস তাহলে কিন্তু ওরা তোকে মেরে ফেলবে ওদের ওই অস্ত্র দিয়ে। কথা শুনেই তো ভয় পেয়ে যায় বৃন্দা। এদিকে ভয়ার তো চেহারা দেখে ভীষণ হাসি পাচ্ছে রাঙা। এরপর ওইদিকে দেখা যাবে সত্যজিৎ প্রমিতাকে ফোন করেছে। প্রমিতাকে ফোন করে বলছে, মামি, একটা দ্বীপ রয়েছে যে দ্বীপে কিনা মানুষ যায় না, সেই দ্বীপটাতেই আমার মনে হচ্ছে রাঙার বড় বৌদি আছে, সেখানেই আমরা কালকে সকালে ভোর হতেই আমরা সেখানে চলে যাব, মিশনে যাব। আমি বলছি মামি, তুমি কোনো চিন্তা করো না, আমরা রাঙা আর বড় বৌদিকে নিয়ে তবেই ফিরবো। ওদেরকে যতক্ষণ না পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি ফিরবো না। মামি তুমি কোনো চিন্তা করো না, আমার ফোর্স নিয়ে কাল সকালবেলা ভোর হতেই আমি চলে যাব। এরপর দেখা যাবে প্রমিতা বলছে, ঠিক আছে সত্যজিৎ, খুব সাবধানে যেও। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ মামি, আমি এবার ফোনটা রাখি, তুমি কোনো চিন্তা করো না। কথা বলে ফোনটা রেখে দেয় প্রমিতা। এরপর প্রমিতা সত্যজিতের কথাগুলোই ভাবতে থাকে। এরপর ভীষণ ভয় পেতে থাকে প্রমিতা। এরপর সেখানে পাঞ্চালি আসে। পাঞ্চালি এসে বলছে, মা, সত্যজিৎ কি বললো? কোন দ্বীপের কথা বললো মা? সত্যজিৎ রাঙাকে খুঁজে পাওয়া গেছে, বড় বৌদিকে খুঁজে পাওয়া গেছে, কোন দ্বীপের কথা বললো? কি হলো মা, চুপ করে কেন আছো? এরপর প্রমিতা বলছে, কোন দ্বীপের কথা বলছে তুই শুনিসনি? এই কথা বলে দ্বীপের নামটা বলতে পাঞ্চালি বলছে, মা, এটা কি সেই দ্বীপ যেই দ্বীপে মানুষ গেলে আর ফিরে আসে না? কিছুদিন আগে তো আমি খবরে দেখেছি কিছু মানুষ ওই দ্বীপে গিয়েছিল, তারপর আর কেউ ফিরে আসেনি। এই কথা বলতে প্রমিতা বলছে, কে বলেছে ফিরে আসবে না? রাঙা আর বৃন্দা ঠিক ফিরে আসবে, রাঙাকে যে ফিরে আসতেই হবে। এরপর পাঞ্চালি বলছে, হ্যাঁ মা, তোমার কথাই যেন সত্যি হয়, ওই দ্বীপ থেকে তো মানুষ ফিরে আসতে পারে না, তবে আমি প্রে করছি রাঙা যেন খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে। কি হলো মা, কথা কেন বলছো না? এরপর প্রমিতা বলছে, রাঙা ফিরে আসবে, ফিরে আসতেই হবে। তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসে বলছে, কোন রাঙা ফিরে আসবে মা, আসল রাঙা নাকি নকল রাঙা? একলব্যর মুখে এই কথা শুনে তো চমকে যায় প্রমিতা। চমকে গিয়ে একলব্যর দিকে তাকিয়ে আছে। ওইদিকে দেখা যাবে বৃন্দা সেই খাবারটা কিছুতেই খেতে পারছে না, বলছে, রাঙা, আমি এই খাবারটা খেতে পারবো না রে। এরপর রাঙা বলছে, এই খাবারটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব 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 উপযোগী আর খুব ভালো স্বাস্থ্যকর একটা খাবার। এরপর বৃন্দা বলছে, না রে রাঙা, আমি এটা খেতে পারবো না, দেখ এটা কাঁচা কাঁচা খাবার। এরপর রাঙা বলছে, এটা কাঁচা না, এটা সেদ্ধ খাবার। শোন, ওরা আমাদের ভালো মানুষ মনে করেছে, সেই কারণেই কিন্তু ওরা আমাদের খাবারটা রেঁধে খাইয়েছে, না হলে কিন্তু আমাদেরকে এতক্ষণ মেরে ফেলতো। যদি ওরা বুঝতে পারতো যে আমরা বাইরের কোনো লোক তাহলে কিন্তু মেরে ফেলতো। ওরা বাইরের কোনো লোককে বাঁচিয়ে রাখে না, ওরা ভেবেছে আমরা ভালো মানুষ, সেই কারণে আমাদের খাবার দিয়ে এখানে রেখেছে। এবার যদি না খায় তাহলে কিন্তু মরতে হবে। কথা বলে ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর বলছে, না না, আমি খাচ্ছি। কথা বলে খাবারটা খুব কষ্ট করে খেতে থাকে বৃন্দা। এরপর বমি বমি ভাব আসে। এরপর রাঙা বলছে, না বর্ব দিদি, এভাবে বমি করা যাবে না কিন্তু। আর শোন, তুই আমাকে বিপদে ফেলতে গিয়ে তুই নিজে বিপদে পড়ে গিয়েছিলিস, তাই না? কথা বলতেই চমকে যায় বৃন্দা। এরপর বৃন্দা বলছি, কি বলছিস কি তুই রাঙা? এরপর রাঙা হাসছে। ওইদিকে দেখা যাবে পাঞ্চালি অবাক হয়ে তাকিয়ে আছে একলব্যর দিকে, বলছে, ওই দেখো তোমার ছেলে চলে এসেছে, এখন আবোল তাবোল কথা বলবে। প্রমিতা একলব্যকে গিয়ে বলছে, আকু কি হয়েছে, কি বলছিস কি তুই এসব? এরপর একলব্য বলছিল, মা, আমি আজকে যখন মন্দিরে গিয়েছিলাম তখন রাঙার মতো ওই মেয়েটাকে দেখেছিলাম, তোমার মনে আছে মা? রাঙা যখন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল তখন আশ্রমে একটা মেয়েকে দেখেছিলাম হুবহু রাঙার মতো, আজকেও ঠিক সেরকম একটা মেয়েকেই আমি দেখেছি রাঙার মতো। মা বলো, এসবের ভেতর কাহিনী কি? এই কথা বলতে প্রমিতা মনে মনে বলছে, এই মেয়েটা যে কি করে
না আমি কিছুই বুঝতে পারি না। ও যে আজকে যাবে মন্দিরে আমাকে একটিবারের জন্য বলে যায়নি। এখন আক্কু তো ওকে দেখে ফেললো, এখন নানান ধরনের প্রশ্ন করবে। একথা বলতেই তখন একলব্য প্রমিতাকে চুপ থাকতে দেখে বলছে, মা চুপ করে কেন আছো? আমি জানি তুমি সবটা জানো, তুমি আর রাঙামতি সবকিছু জানো। বলো ওই মেয়েটা কে? রাঙার কি হয় আর আসল রাঙা কে? এদিকে পাঞ্চালি একলব্যকে বলছে, ভাইয়া তুই কিন্তু এবার বেশি বুঝছিস। তুই রাঙাকে মিস করছিস, সেই কারণে সব জায়গায় তুই রাঙাকে দেখতে পাচ্ছিস। রাঙা আমাদের সামনে, আমাদের চোখের সামনে জলে পড়ে গেছে, তুই খুব ভালো করে জানিস। রাঙাকে আর বড় বৌদিকে কেউই খুঁজে পায়নি এখনো। এরপর একলব্য বলছে, দিদি ভাই আমি একদম ঠিক কথা বলছি, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। রাঙাকে আমি সুন্দর একটা শাড়ি পরে ওখানে মন্দিরে দেখেছি, আর মা সবকিছু জানে, আমি ভালো করে জানি। কি হলো মা, চুপ করে কেন আছো বলো? রাঙার মতো দেখতে মেয়েটা সেইটা কে বলো আমাকে? আমাদের বাড়িতে কিছুদিন আগে যে মেয়েটা ছিল সেই মেয়েটা রাঙা না। তারপর রাঙা আমার কাছে ফিরে এসেছে, আমি বুঝতে পেরেছি এটাই রাঙা, আর আমাদের সাথে যে ঘুরতে গেছে সেও রাঙা। কিন্তু আজকে যে মেয়েটাকে আমি দেখেছি সেই মেয়েটা কে বলো আমাকে? এরপর প্রমিতা বলছে, আক্কু তুই একটু বোঝার চেষ্টা কর। এরপর রেগে একলব্য বলছে, না মা আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি আমার সাথে কোনো কথাই শেয়ার করো না, তুমি আমাকে সত্যি কথা কেন বলো না মা? এই কথা বলে রেগে যায় একলব্য। ওইদিকে দেখা যাবে প্রমিতা ভয় পেয়ে রাঙাকে বলছে, রাঙা তুই কি বলছিস? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে বড় বৌদিদি, তুই আমাকে মারতে চেয়েছিলিস, তুই আমাকে ধাক্কা দিয়েছিস। এরপর বৃন্দা বলছে, না রাঙা এটা মিথ্যে। এরপর রাঙা বলছে, হ্যাঁ এটা মিথ্যে তুই ভাবছিস, কিন্তু আমি ভাবছি না, কারণ তুই আমাকে আর বোকা বানাতে পারবি না। তুই যখন আমাকে ফেলে দিয়েছিলিস তুই কি করে পড়লি, তুই একটিবারের জন্য চিন্তা করিসনি বড় বৌদিদি? এরপর বৃন্দা বলছে, কি করে? এরপর রাঙা বলছে, তুই যখন আমাকে ফেলে দিয়েছিলিস ঠিক তখনই আমি তোকে আমার সাথে ফেলে দিয়েছি, কারণ একা কেন পড়বো, আর তোকেও আমি একটু তোর পাপের প্রায়শ্চিত্ত দেখিয়ে দিলাম, না হলে তুই বুঝতি কি করে যে কখন কি করে বিপদ থেকে উদ্ধার হতে হয়? এতদিন আমার ক্ষতি করতে করতে আমাকে মারার প্ল্যানটাও করে ফেলেছিস তুই জানিস? তুই যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলিস তখন আমি সেই জাহাজের দড়িটা টেনে দিতেই তুইও তার সাথে সাথে পড়ে যা। মরলে আমি একা কেন মরবো, তোকে নিয়েই মরবো। এই কথা বলতে ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর রাঙা বলছে, হ্যাঁ রে বড় বৌদিদি একদম ঠিক কথাই বলছি। এরপর বৃন্দা বলছে, রাঙা তুই এটা কি করে করতে পারলি? এরপর রাঙা বলছি, তুই আমাকে যেভাবে মারতে চাইছিলিস আমিও ঠিক তোকে নিয়েই মরতে চেয়েছিলাম। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা ভয় পেয়ে যায়। এরপর রাঙা বলছে, এখন আর কোনো নাটক করিস না, ঠিক মতো খাবারটা খেয়ে নে, যদি খাবারটা না খাস তাহলে কিন্তু ওরাই তোকে মেরে ফেলবে। এখন আমি যা বলবো তোকে তাই শুনতে হবে যদি বাঁচতে চাস, আর যদি মরতে চাস তাহলে আমার কথা শুনিস না। এই কথা বলতেই বৃন্দা ভয় পেয়ে যায়। এদিকে রাঙা হেসে হেসে মনে মনে বলছে, বড় বৌদিদি তোকে আমি মিথ্যা কথা বলেছি, তোকে আমি ফেলিনি, তুই একাই পড়ে গিয়েছিলিস। এই কথা বলে মুচকি মুচকি হাসছে রাঙা। এরপর বলছে, তোকে ভয় দেখানোর জন্য এটা বলেছি, তুই যেন তোর অপরাধের কথাটাই মাথায় রাখিস আর অপরাধ বোধে ভুগিস, সেই কারণে বলেছি। এই কথা বলে হাসছে রাঙা। এদিকে দেখা যাবে পাঞ্চালি একলব্যকে বলছে, ভাইয়া তোর কি হয়েছে বলতো? তুই রাঙাকে সব জায়গায় দেখেছিস, রাঙা ফিরে আসেনি। রাঙা ফিরে আসবে, তোর ভালোবাসা সত্যি হলে ঠিক ফিরে আসবে, দেখিস আমার কথা মিলিয়ে নিস। এই কথা বলতে একলব্য বলছে, ভাই তুই চুপ কর। আর মা তুমি আমাকে সত্যি কথা বললে না তো, তুমি একদিন ঠিক সত্যি কথাটা বলবে, আমার চোখে সবকিছুই ধরা পড়বে, তখন নিজেকে এভাবে ক্ষমা করতে পারবে তো এতগুলো মিথ্যে কথা বলার জন্য? এই কথা বলে একলব্য চলে যায়। এদিকে পাঞ্চালি প্রমিতাকে বলছে, মা সত্যি কি রাঙার মতো দেখতে মেয়ে আছে? ভাইয়া কেন শুধু শুধু এই কথা বলবে বলো তো? আমি ওই আশ্রমের ভিডিওটা দেখেছি, রাঙা যখন নিরুদ্দেশ হয়েছিল তখন আশ্রমে ওই মেয়েটাকে আমি দেখেছি হুবহু রাঙার মতো। বলো না রাঙার মতো দেখতে মেয়ে আছে তো? এরপর প্রমিতা বলছে, পাঞ্চালি আমাদের রাঙা একজন, আমাদের রাঙামতি তীরন্দাজ একজন, লড়াকু মেয়ে একজন, রাঙামতি তীরন্দাজ, ওর উপর আর কেউ নেই। বলেই প্রমিতা চলে যায়। এদিকে এইসব মেলাতে পারে না পাঞ্চালি। ওইদিকে দেখা যাবে সেই দ্বীপে কিছু মানুষজন চলে এসেছে হাতে বন্দুক নিয়ে, আর তখন বৃন্দার গয়নাগুলো যে মেয়েটা কেড়ে নিয়েছিল সেই মেয়েটা সেই লোকগুলোর সামনে গিয়ে বলছে, জঙ্গলে তো অনেক কাণ্ড ঘটে গেছে, এখানে বাইরে থেকে দুজন মহিলা এসেছে, সে মহিলা দুটোকে সর্দার মাথায় তুলে নাচছে, জানিস তো? সর্দার ওদেরকে এখানে জায়গা দিয়েছে, আবার ওদেরকে খাবারও রান্না করে খাওয়াচ্ছে। তোর হাতের বাইরে চলে যাচ্ছে সবকিছু, এখন এই জঙ্গল এই দ্বীপটা এখন তোর হাতের মুঠোয় নেই। কথা বলতে সেই লোকগুলো রেগে যায়, যাদের দলের লিডার রেগে গিয়ে বলছে, না না এটা কিছুতেই হতে পারে না। মনে নেই সেই দেবতা কি বলেছিল, আমাদের বিনাশ তখনই হবে যখন কিনা বাইরের থেকে মানুষ চলে আসবে, তাই তো আমরা বাইরের কোনো মানুষকে এখানে রাখি না, সোজা মেরে দিই। কথাই বলছে সেই লোকগুলো। ওইদিকে দেখা যাবে একলব্য ঘুমিয়েছিল, তখন একটা বাচ্চা মেয়েকে দেখে আর রাঙাকে দেখে। এরপর একলব্যর ঘুমটা ভেঙে যায়, চমকে যায় একলব্য। এরপর বলছে, রাঙামতি রাঙামতি তুমি কোথায়? আমি এত ভয়ানক স্বপ্ন কি করে দেখলাম? এরপর একলব্যর মনে পড়ে যায়
রাঙামতি প্রেগনেন্ট। এরপর একলব্য বলছে, রাঙা তো আমার বাচ্চা কেয়ারই করছে, রাঙা কেমন আছে কোথায় আছে আমি কিচ্ছু জানি না, রাঙা রাঙা তুমি কোথায়? কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় একলব্য। ওইদিকে দেখা যাবে রাঙা আর বৃন্দাকে সর্দার তাদের রুমটা দেখিয়ে দিচ্ছে, বলছে আজকে থেকে তোমরা এখানেই থাকবে, তোমাদের কোনো আপ্যায়নের ত্রুটি রাখবো না আমরা, যখন যা দরকার পড়বে আমাদের তার কথাই বলবে, আর তুমি তো দেবী। এ কথা বলতেই দেখা যাবে বৃন্দা মনে মনে বলছে, দেবী না ছাই। এদিকে দেখা যাবে সর্দার বলছে, চলো তোমাদের ঘরটা দেখিয়ে দিই। তখনই সেখানে সেই লোকগুলো চলে আসে। এরপর বন্দুক তাক করে আছে রাঙা আর বৃন্দার উপর। এরপর রাঙাও নিজে তীর ধনুক তাক করে আছে সেই গুন্ডাদের উপর। এদিকে ভয় পাচ্ছে বৃন্দা। এরপর সেই সর্দার এসে বলছে, একদম না, এটা দেবী, একে কিচ্ছু করিস না, না হলে পাপ হবে। এই কথা বলতে সেই লোকগুলো বলছে, পাপ? কিসের পাপ? পাপ যা হওয়ার তা হয়ে গেছে। বাইরের মানুষদের এখানে কেন জায়গা দিয়েছো তুমি? তুমি জানো না আমাদের উপর অভিশাপ আছে? তোমার মনে নেই বনদেবতা কি বলেছিল? বাইরের মানুষ যখনই এখানে আসবে তখনই আমাদের বিনাশ শুরু হবে। একথা বলতেই সর্দার বলছে, না রে, এ তো আমাদের দেবী, তোর মনে নেই বলেছিল বনদেবতা বাইরে থেকে একজন মেয়ে আসবে, সে আমাদের এখানের মঙ্গল কামনা করবে, আমাদের এখানে এসে বনদেবতার পূজা করবে আর আমাদের পাপ থেকে মুক্ত করবে। কথা বলতেই দেখা যাবে সেই লোকগুলো বলছে, এ দেবী, তোমার মাথা খারাপ হয়ে গেছে সর্দার, বুঝেছো তো? তুমি এই দ্বীপে মানুষদের এখানে এসে থাকতে দিয়েছো, এখান থেকে একটা মানুষও বেঁচে ফিরতে পারবে না আমি থাকতে। এরপর সর্দার বলছে, কি বলছিস কি তুই এসব? এরপর সেই লোকগুলো বলছে, হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে কি করি না করি তোমরা কি ভুলে গেছো? এই যে এই টাকা পয়সা সোনা গয়না আমরা সে শহর থেকে ছিনতাই করে আর ডাকাতি করে নিয়ে আসি, আর এগুলো এখানে এনে রাখি, আমাদের কেউ ধরতে পারে না। কেন জানো? কারণ এই দ্বীপে আমরা চলে আসি, সেই কারণে আমাদের কেউ ধরতে পারে না। সেই কারণেই তো এই দ্বীপে কোনো মানুষের, অন্য কোনো বাইরের মানুষের আমরা এখানে জায়গা দিই না, কেউ সাহসও পায় না। তাই এখানে যে মানুষগুলো আসে তাদেরকে আমরা খতম করে দিই। আর এই যে সর্দার, তোমার বাহাদুরি শেষ, তুমি এতদিন জঙ্গলে সর্দার হয়ে ঘুরে বেরিয়েছো, আমরা সবকিছু লুট করে নিয়ে আসি, আর এই দ্বীপের সর্দার তুমি হয়ে থাকবে? না না না, আজকে থেকে এই দ্বীপের সবকিছুর দায়ভার আমার, আমি এই দ্বীপের সর্দার। এইদিকে দেখা যাবে এই কথা বলে রাঙার বৃন্দাকে বলছে, এই দুটোকে আমি শেষ করে দেব, না হলে আমাদের আমাদের মৃত্যু নিশ্চিত। এই কথা বলতে বৃন্দা ওইদিকে কান্না করছে। সেই লোকটা ধমক দিয়ে বলছে, সর্দার শোনো, এই মেয়ে দুটোকে আমি মেরে ফেলবো, না হলে মেয়ে দুটোকে খুঁজতে এসে সবাই আমাদের গোপন রহস্য জেনে যাবে, যেটা আমি কোনোদিনও চাই না। গোপন রহস্য জেনে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত। এই কথা বলে দেখা যাবে সর্দারকে বলছে, তোমার থেকে আমি সব অধিকার কেড়ে নিলাম, এই জঙ্গলের এই দ্বীপের সর্দার আমি। কথা বলতে অবাক হয়ে রাঙা তাকিয়ে আছে সেই লোকগুলোর দিকে।